morning and welcome to another refresh mental morning. I'm back from my holiday. Darun ekta trip kore elam. Ramin curated the holiday so well. আর ও বলছে যে এই চাম্বার ট্রিপটা অ্যাকচুয়ালি ওয়ান অফ হিজ লেস পপুলার ট্রিপস। অত বেশি টেকার্স ছিল না ফর চাম্বা, বাট আমার পার্সোনালি ইট was just my mind got blown off because of the beautiful scenarios and through the hills and mountain ranges and different প্রত্যেকটা একটা করে হিল রেঞ্জে যাচ্ছি, একটা করে নতুন ক্যারেক্টারিস্টিক অফ দ্য হিলস দেখতে পাচ্ছি, ফ্রম মসি গ্রিন টু কিছু কিছু ট্রিজ টু অ্যাবসলিউটলি রকি মাউন্টেন্স। খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তার উপর থেকে তো আমার এত কোম্পানি ছিল, এত বন্ধুরা মিলে উই হ্যাড ডিসাইডেড দিস। তো আরেকটা ট্রিপও বুক করেছি, ফিঙ্গার্স ক্রস, যদি ইফ ইট ওয়ার্কস আমি কাছাকাছি গিয়ে I will definitely let you know. He does these little trips which are very historical, খুব মানে একটা হঠাৎ করে ছোট জায়গা আমরা হয়তো গিয়ে খুব টুরিস্টি জায়গাগুলো পিক করে দেখে আসি, বাট ও খুব সুন্দর করে এক একটা স্পট উইথ আ লট অফ হিস্ট্রি সেগুলো পিক আউট করে, যেগুলো মানুষরা নর্মালি টুরিস্টরা যাবে না। সো you know, that is what is his speciality, that is his USP, একটা unusual ব্যাপার about his trips that he plans. তো খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। It was a very very refreshing change, and you know যে 30 people that we were together, ভীষণ প্রত্যেকটা মানুষ ভেরি ফ্রেন্ডলি, ভেরি ইনক্লুসিভ। আমরা প্রথমবার গেছি, বাট তাও আমরা খুব এনজয় করেছি, আড্ডা মেরেছি, গল্প করেছি, নিজেদের মধ্যে বেশি করেছি, বাট যতটুকু ওদের সাথেও মিশেছি, ইট ওয়াজ দি এক্সটেন্ডেড গ্রুপ ওয়াজ অলসো আ লট অফ গ্রেট ফান। তো খুব এনজয় করলাম। আর এখন আমি আবার এই শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, দ্যার ইজ নো রেস্ট ফর দ্য ডেভিল। তো অনেক দিন বাদেই একটা টাঙ্গাইল শাড়ি পরেছি। দিস ইজ আ সুপার ওল্ড, মানে বোধহয় 20 বছর পুরনো শাড়িটা। আমি একজনকে এই কালারটা অনেক বছর আগে হসপিটালে পরে দেখেছিলাম, এত ভালো লেগেছিল যে আই হ্যাড গট, মানে কখনো একটা শাড়ি কিনতে গিয়ে আই হ্যাড স্পেসিফিক্যালি সেট যে এই ব্লুটা আমার দরকার, এই গ্রে ব্লুটা। তো কিনেছিলাম, আজকে পরে নিয়েছি উইথ more modern Fab India blouse, বাট যা গরম সত্যি মানে শাড়ি পরারও অ্যাবিলিটি নেই। তো আজকে আমি যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, আমি যাচ্ছি মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা প্রোগ্রাম করতে। ওরা আমাকে লাস্ট ইয়ারও ইনভাইট করেছিল, এই ইয়ারও ইনভাইট করছে, সো আমি তাই জন্য রেডি হয়ে যাচ্ছি। অ্যান্ড দে হ্যাভ ভেরি হাম্বলি ইনভাইটেড মি টু স্টে ব্যাক ফর লাঞ্চ আফটার দ্য সেশন। দুটো প্রোগ্রাম করবো, ওয়ান আফটার দি আদার। তারপরে ওরা বলেছে যে একটু লাঞ্চ খেয়ে যাবেন ম্যাডাম। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই খেয়ে যাবো, সবার সাথে একটু আলাপ হবে, ভালোই লাগবে। যদিও বা ওরা রিসোর্স পার্সনদের একটু আলাদা করেই খাবার টাবার সার্ভ করে, বাট যাই হোক। আর 2-2:30 অব্দি প্রোগ্রাম চলবে, তো একটু কিছু খেয়ে আসলেই ভালো। অ্যান্ড যেটা বলছিলাম যে দুটো প্রোগ্রাম কালকে স্লাইডস বানালাম। আই হ্যাভ টু সে যে আমরা যতই বলি যে মিডিয়া এই টেকনোলজি এত এরমভাবে বাড়ছে, পিপল আর গেটিং আউট অফ জবস অ্যান্ড অল দ্যাট, বাট আমি এক একটা স্লাইড, এক একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে গিয়ে আমার জান বেরিয়ে যেত আগে, মানে সারাদিন লেগে যেত। আমি কালকে দুটো প্রোগ্রাম করলাম তৈরি, উইথ আমার পার্সোনাল পিকচার্স ইনসার্ট করে অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড ইট কেম আউট ভেরি নাইসলি and it was done within say 2-3 hours. আর সেটা আমি নিজেও নিজের ল্যাপটপ ক্যারি করছি না এখন, I have sent it already to them on their mail, আর ওরা আমাকে সুন্দর করে ওখানে ফিট করে দেবে on the bigger slide and I will be able to present my program. তো এটা was something really nice which I had to mention, যে আমরা অনেক সময় ব্লকস থাকে, মেন্টাল ব্লকস থাকে towards technology progress and development, but
কখনো কখনো না উই নিড টু বি আ লিটল ওপেন, অ্যান্ড ওপেন হয়ে যখন ওপেন হবে মাইন্ড, যখন ওপেন হবে অ্যাওয়ারনেস বাড়বে, অ্যাওয়ারনেস যখন বাড়বে ইউ উইল পুট আ স্টেপ ফরওয়ার্ড টু অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ইভেন লার্ন ইট। আমি দেখি আমার মাম্মা পাপ্পা খুব সুন্দর ফেসবুক স্টোরি লাগায়, পোস্ট করে, ফিড করে, ইউনো দে আর লার্নিং ইট সো স্মুথলি। তো ওয়াই নট উই শুড অলসো আমাদের এই সময় যেইগুলো দরকার সেগুলো আমরাও যদি শিখি ইট উইল বি ভেরি গুড। চলো আর বলবো না, আমি গেটিং লেট। একটা ড্রাইভারকে বলা হয়েছে আসতে, ও আসলে আই থিঙ্ক ও এসে গেছে। জিজি বয় ইজ অর্গানাইজিং দ্যাট। এবার আমি বেরিয়ে যাই। বেরিয়ে পড়েছি, আর এখনো 45 মিনিটস মতো লাগবে পৌঁছতে। ইটস ফার অ্যাওয়ে, বিবিডি বাগে, ডালহৌসি এরিয়া। অনেক রকমের রেস্ট্রিকশনস আছে। দে আস্কড মি টু সেন্ড মাই আধার কার্ড টু দেম। এন্ট্রিতেও একটু ঝামেলা হয় যদি ওইগুলো ডকুমেন্টসগুলো না ওদের কাছে আগে থেকে পৌঁছয়। সো এইসব করে এখন চললাম, একটুখানি পয়েন্টসগুলো দেখে নেব, সো দ্যাট আই এম অ্যাবসলিউটলি স্মুথ ইন মাই প্রেজেন্টেশন। কত বছর ধরে করছি, ইউ হ্যাভ নো আইডিয়া, ফ্রম ইয়ার 1995-96 I think. Programs after programs, not only in the city, internationally গিয়ে এতে বাংলাদেশে অনেক কাজ করেছি। তারপর বাংলাদেশ ইউনিভার্সিটিতে গিয়ে একটা সর্ট অফ আ লিটল রাইট আপ পড়েছিলাম, পেপার বলবো না, রাইট আপ আই হ্যাড রেড, আই রিমেম্বার। সো অনেক কাজ করেছি অনেক বছর ধরে। এখন ইট শুড বি অন দ্য টিপস অফ মাই ফিঙ্গার অ্যান্ড দ্য লিটল পাউট অফ মাই লিপস। চলো যাওয়া যাক। For these, we have invited Mrs. Sheila Mr. Ghosh as a faculty member. So I'd like to welcome. Thank Mr. you. Madam, Thank you so much. And please continue. पियर्स खेलते नहीं हैं, एक साथ टिफिन नहीं खा रहे हैं, वो सब चीजें भी मतलब एक बात होती है। फ्रीक्वेंट एब्सेंटीज़म, ये आप लोग जैसे बोल रहे थे कि बहुत चाइल्ड लेबर में वो लोग इन्वॉल्व हैं, तो कभी कभी ऐसा हो सकता है कि इतना ज़्यादा काम में ज़्यादा व्यस्त रहते हैं कि वो आ नहीं पाते स्कूल। तो वो भी एड्रेस करना, बट एट द सेम टाइम विद अ लॉट ऑफ एम्पैथी एंड अंडरस्टैंडिंग, कि आप सब समय ये इंटैक्ट रख रहे हो उनका कि ये जो तुम काम कर रहे हो हम लोग को रिस्पेक्ट करते हैं, हम कभी भी बोल नहीं रहे हैं कि तुम इसको छोड़ दो। What we are asking you to do is to maintain a very beautiful balance between तुम्हारा पढ़ाई as well as the job। हाँ, ये तुमको दोनों करना पड़ेगा, क्योंकि तुम पढ़ाई भी करोगे तभी तो बड़े होके इस चीज से निकल सकते हो। That consequence अगर आप बार बार वो ये मतलब action and consequences आप दिखाते रहो तो they will understand। ठीक है सर? Emotional outbursts पहले मिला, उन्होंने उसी का दुरुपयोग किया।
हाँ अब जो नई पीढ़ी आई है, हाँ। नई पीढ़ी को मोबाइल नहीं मिल पाएगा ना, Right. क्योंकि उन्होंने एग्जाम्पल गलत सेट कर दिया। हाँ। अब बड़ी मुश्किल से उनकी पेरेंट्स की काउंसलिंग की गई कि नहीं, आप कुछ समय पढ़ने के लिए दीजिएगा, मोबाइल दीजिएगा, हाँ। और बस आप उन पर ऑब्जर्व करिएगा। हाँ। जैसे मैं बोलता हूँ सबको, आपको पुलिस की तरह अपने बच्चों को देखना चाहिए। राइट कैसे कई बार उनको बिना শাড়িটা আর চেঞ্জ করিনি কারণ জানতাম হয়তো হসপিটাল যেতে হবে, তাই ঠিক তাই হসপিটাল থেকে কল এসছে, পেশেন্ট এসছে, তাই জন্য যাচ্ছি। অনেক দিন পর হসপিটালে শাড়ি পরে যাচ্ছি, পরেছিলাম বলেই আই থট লেটস গো, চেঞ্জ করব না। চলো যাই, গিয়ে হসপিটালে পেশেন্ট দেখে এসে সন্ধ্যা দোসার আলু আর চাটনি বানিয়ে রেখেছে, তো দোসাটা আমাকে বানাতে হবে, তো সেটা করব। চলো লেটস গো। থেকে ফিরে এসে একটু চেঞ্জ করে চট করে এসে গেছি কিচেনে। প্রথমে মনে হলো ডোসা বানাবো না, তারপর কি মনে হলো চাস্কা লাগলো যে না, গরম গরম ডোসা, একটা নাইস আলু সবজি, নাইস চাটনি বানিয়ে রেখেছে, ইট টেস্ট ভেরি গুড। এখানে তাওয়া বসিয়েছি গরম করার জন্যে। আমি আর দেখাচ্ছি না ডোসা তৈরি করাটা, পরে দেখাবো আফটার ইট ইজ কুক। লাউয়ের কোফতা বানিয়ে গেছে সন্ধ্যা, আমি এটাকে কুইকলি একটু এই এয়ার ফ্রায়ারে দিয়ে 20-40 মিনিটসের জন্য একটু ফ্রাই করে রেখে দেবো যাতে কালকে রান্না হয়। এটা টেস্ট ভেরি গুড, কোনো কম তেলে, একদম তেল ফ্রি, অয়েল ফ্রি, একদম কোফতা রেডি হয়ে যাবে। These are my dosas. ডোসাটা একটু পুরনো হয়ে গেছিল বলে খুব বেশি পাতলা হলো না, লাম্পস হয়ে যাচ্ছিল, তাও ঠিকঠাকই হয়েছে মনে হয়। My state, Kolkata, making you bathe in sweat. It's horrible. এতগুলো হয়ে গেছে। How's it, Gigi boy? Hello? The dosa tastes good? This one? না একটু বেশি ফার্মেন্টেড হয়ে গেছে, Yeah. খট্টা খট্টা একটু, জানি না, একটু হয়েছে, that is why? মানে একটু পুরনো হয়ে গেছে বলে তাই ভাবছিলাম। could be, yeah. But ঠিক আছে, মিক্স করে খেলে অসুবিধা আছে। বিরাট সুগৃহিণী, সারাদিন কাজ করে বাড়ি ফিরে আঁচল বেঁধে আবার রান্নায় নেমে গেছি, নট লিটারালি। এসে শাড়ি ছেড়ে পাতলা কাপড়া পরে তারপর দোসা বানালাম, আর তারপরে ডিনারের সব ইউটেন্সিলসগুলো আজকে ওয়াশ করে রাখতে হলো, কারণ কালকে আমার এখন গৌরী আসছে না, শি ইজ ভেরি সিক। 1 জুন অবধি আসবে না, 10th মে থেকে 11th মে থেকে শি ইজ অ্যাবসেন্ট, আমি যাওয়ার আগের দিন থেকে। এখন পুরো 30th জুন অবধি, 30th মে অবধি আসবে না, 31st মে অবধি। তারপরে কালকে গঙ্গাও আসবে না, বিকজ ওদিকে আমার মানে শাশুড়ি মার বাড়িতে যে আছে আরেকজন মমি, ওর মাও খুব সিক, অলমোস্ট মানে খুবই খারাপ অবস্থা, আইসিইউ থেকে বেরিয়েছে, বাট একটু সেমি কোমা স্টেটে। ওর মাকে দেখতে যাবে, সো ওর মাকে দেখতে যাবে, সো তখন গঙ্গা হ্যাজ টু টেক কেয়ার অফ মাই মাদার ইন ল। তাই আমাকে
ম্যানেজ করতে হবে উইথ সন্ধ্যা তো রান্নাটা করে দেবে, বাকি কাজগুলো একটু আধটু ইউনো একদিনের জন্য ম্যানেজ করতে হবে। তাই জন্য আই ওয়াশড এভরিথিং। আর এখন এসে এবার একটুখানি একটা শাওয়ার নিয়ে আমি ঘুমোতে যাব। সো ইফ ইউ লাইক দিস ব্লগ, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। জাস্ট প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড মেক্স আ হিউজ ডিফারেন্স টু মি। সো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। আর যদি আপনারা চাম্বা ব্লগগুলো না দেখে থাকেন, কাইন্ডলি দেখুন, বিকজ দিজ আর প্লেসেস দ্যাট ইউজুয়ালি পিপল ডোন্ট গো টু। খুব গড ফর সেকেন্ড প্লেসেস। অ্যাটলিস্ট নিজে যদি নাও যেতে পারেন, অ্যাটলিস্ট যদি ব্লগগুলো দেখে ইউল ফিল ভেরি গুড। এত সুন্দর সুন্দর কার্ভড wood carved, stone carved মানে মনিউমেন্টস আছে ইন দ্য ফর্ম অফ টেম্পলস আর স্কাল্পচার্স। ইউ শুড টেক আ লুক, খুব সুন্দর। এনিওয়ে, subscribe, please subscribe. See you in the next one. Bye, ciao, good night.